গ্যারান্টি একবার খেলে থামানো মুশকিল হয়ে যাবে। প্রথম লোকমা মুখে দিলেই মনে হবে এতদিন কেন এই রেসিপিটা বানাইনি। অল্প উপকরণে এতটা মজার সুস্বাদু আর লোভনীয় খাবার তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না। রান্নার মাঝখানে আছে এমন এক গোপন টিপস যেটা স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে সেই ছোট্ট টিপস জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এত মজার ছিল এই সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি, যা দেখলে জিভে জল আসবেই গ্যারান্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে দুইটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ দুটো ছিল বাবার বাড়ির। বাবার বাড়ি মানে ভালোবাসা। তাই ইলিশ মাছ দুটো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। চলে আসলাম কিচেনে, প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিছি। এখানে দুইটি মাছের লেজা এবং একটি মাথা আমি রেখে দিছি, আর বাকি মাছগুলো এবং এক পিস মাথা আমি নিয়ে নিছি আজকের রেসিপিটা বানানোর জন্য। এই রেসিপিটা শেষ পর্যন্ত না দেখলে সত্যি আসল টিপসগুলো মিস করবেন। সাধারণ ইলিশ মাছ দিয়ে যে এত অসাধারণ রেসিপি হয়, আপনি যদি না জানেন সারা জীবন আফসোসই থেকে যাবে। কারণ কম বেশি ইলিশ মাছ সবারই বাসায় থাকে। যখনই ইলিশ মাছ আনবে তখনই এই রেসিপিটা আপনিও করে নিতে পারবেন যদি শেষ পর্যন্ত দেখুন। তা ধাপে ধাপে A to Z টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারে আমার ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আর আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে, তাই অনেকের অনেক উপকারও আসতে পারবে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 6টি ডিম অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এবং এখন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে এবং ডিম দিয়ে যে এত মজার রেসিপি হয়, বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন, আপনিও চমকে যাবেন। তা ডিমগুলো ভাজা হয়ে গেছে। বাকি তেলের ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তাই এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এখন আমি একদম ব্রাউন কালার করে বেরেস্তা করে নিব। তাই দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর মূল্যবান মতামত রাখবেন। তাই পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। বাকি এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রসুন দিলে একটা গন্ধ আসবে, তার জন্য রসুনটা স্কিপ করছি। তা আদা এবং পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যতটা পারফেক্টভাবে কষাবে ততই তরকারির স্বাদ কিন্তু বেড়ে যাবে। আজকে কিন্তু এই ইলিশ মাছ দিয়ে কোনো তরকারি হবে না। শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি মাছ এবং ডিম দিয়ে এখন চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এই জিনিসটা পছন্দ করে না যে এরকম কোনো মানুষই নেই, কারণ আমাদের সবারই কম বেশি পছন্দ। এখন আমি ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস দুধ। আজকে রান্নাটা দুধ দিয়েই হবে, সম্পূর্ণ রান্নাটা দুধেই হবে, কোনো পানি দেওয়া যাবে না। তাই দুধ দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিছি। এখানে কিন্তু অফ ক্যামেরায় 1 টেবিল চামচ চিনি দিয়েছি হালকা মিষ্টি লাগার জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছ এবং ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে জল থেকে মাছ এবং ডিম এক এক করে তুলে নেব। এই রেসিপিটা যদি বাসায় থাকে মাংসকেও হার মানাবে, কারণ মাংস ফেলে এই রেসিপিটাই সবাই খাবে। আর এটা কি বানিয়েছি শেষ পর্যন্ত দেখুন, যা দেখলে জিভে জল আসবেই। এখন এই বাকি জলটা আমি নামিয়ে রাখবো। এখন দিয়ে দিচ্ছি চুলা আরেকটি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। তেলের সাথে ঘিটা দিয়ে নেব। এখন ঘি দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তাই দিয়ে দিচ্ছি এখানে আবারও বড় সাইজের 3টি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব।
তা এখন দিয়ে দিচ্ছি এখানে 4টি তেজপাতা, 10টি এলাচ দিয়ে এখন কিছুক্ষণ আবারও ভেজে নিব। এখন ভাজা হয়ে গেছে। এখন লাগবে আমার একটি বিরিয়ানির মশলা, তাই পুরো 1 প্যাকেটে নিয়েছি, তাই এখানে পুরো 1 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ দিয়ে ভালো করে বিরিয়ানির মশলাটা আমি কষিয়ে নেব। এখন অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আজকের সম্পূর্ণ রান্নাটা হবে দুধের উপরে। এখানে সর্বমোট আমার 2 কেজি দুধ লাগছে। আর দুধের ভিতরে এই রান্নাটা করলে যে একবার খাবে সে বারবারই প্রশংসা করতে বাধ্য হবে, কারণ এতটাই মজার। এখন দিয়ে দিছি স্বাদমতো লবণ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি যে মাছ রান্না করে রেখেছি সেই ঝোলটা দিয়ে এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে মশলাটা ভালো করে কষিয়ে নিছি। অফ ক্যামেরায় আমি চালগুলো 30 মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে ছেঁকে নিচ্ছি। চালগুলো ভিজিয়ে রাখলে তাই এই বিরিয়ানিটা খুব জর্জরে হবে তার জন্য, আর খুব দ্রুত হয়েও যাবে। এখন মশলার ভিতরে চালগুলো দিয়ে প্রায় 5 মিনিট কষিয়ে নিব। চালটা ভালো করে কষিয়ে নিতে হবে। চাল দেওয়ার সাথে সাথে কখনোই পানি অথবা দুধ দিতে যাবেন না, কিছুক্ষণ কষিয়ে নেবেন, তাহলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। বিরিয়ানি আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু ইলিশ বিরিয়ানি ঠিক এইভাবে যদি রান্না করেন দেখবেন আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। তাই চালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কেজি দুধ। তো দুধটা আমি সম্পূর্ণ দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। দুধটা আমি কিন্তু অফ ক্যামেরায় ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, আমি এটা সম্পূর্ণ তরল দুধ দিয়ে রান্না করেছি। তো বিরিয়ানির ভিতরে সম্পূর্ণ 2 কেজি দুধ লাগবে, কারণ 1 কেজি চাউলে 1 কেজি পানি সেখানে 2 কেজি লাগবে, তাহলে একদম পারফেক্টভাবে জর্জরে হবে। এই মাপটা যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার পোলাও অথবা বিরিয়ানি সবগুলোই ঠিক হবে। এখন দিয়ে দিচ্ছি জালের জন্য কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন ঢাকনা তুলে আবার একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জর্জরে একটি ইলিশ বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন উল্টিয়ে নেড়ে ছেড়ে নিব। আর আপনারা যদি ইলিশ বিরিয়ানিটা সাদা পছন্দ করেন তাহলে এখানে হলুদের গুঁড়াটা এবং মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করতে হবে। আমার বাচ্চারা হলুদ বিরিয়ানিটা খুবই পছন্দ করে, তার জন্য হলুদ এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে ঘি। আমি প্রথমে ঘি দিয়ে কিন্তু চালগুলো ভেজে নিয়েছি, তারপরেও শেষে ঘিটা দিতে হয়, কারণ শেষে ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও ভীষণ টেস্টি হয়। এখন ঘি দিয়ে আমি আবারও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর রান্নার শেষে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি বাচ্চাদের ব্রেনের জন্য অনেক অনেক উপকার, আর রান্নার স্বাদকেও কিন্তু বহুগুণে বাড়িয়ে দিবে। আর ফ্লেভারটা এত সুন্দর আসবে যা মুখে দিলেই মনে হবে যে আরও খাই, থামানো মুশকিল হবে, কারণ এতটাই মজার হয়। তা এখন আমি মাছ এবং ডিম উপরে দিয়ে সাজিয়ে দিব। এখন এক এক করে ইলিশ মাছগুলো সাজিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তা একবার খেলে সত্যিই কি থামানো যাবে বলুন তো। এখন মাছগুলো সাজিয়ে সাথে ডিমগুলো সাজিয়ে দিছি। তারপর আমি দিয়ে দিব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। পুরো রান্নাটা টিপস সহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দুপুরে টেবিলে যদি এরকম মজাদার একটি রেসিপি থাকে আর অন্য রেসিপি পরেই থাকবে, কারণ খেতে ভীষণ টেস্টি। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।